মৃত্যু কিন্তু দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং কারোর মৃত্যু ঘটুক এটা কেউ চায় না। কিন্তু যে সিপিএম এর যে মারা গেছে, জাহাঙ্গীর আলম মারা গেছে, এটা অ্যাবসলিউটলি দলীয় কোন্দলে মারা গেছে। যেদিন পঞ্চায়েত সমিতি নির্বাচন হচ্ছিল তার আগের দিন সিপিএম এর জাহাঙ্গীর আলম তাদের একজন দলীয় পঞ্চায়েতের যে সদস্য, যে সভাপতি হতে পারে তাকে উনি অপহরণ করে নিয়ে গিয়েছিলেন, লুকিয়ে রেখে দিয়েছিলেন কোথাও তিনি সভাপতি হবেন বলে, এবং জেনে রেখে দিন এখানে টস হয়েছে, আমরা হেরে গেছি। আমরা হারাটাকে গ্রহণ করে নিয়েছি যে 5 বছর বাদে মানুষের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। এইখানে যে দলীয় কোন্দল, এটা গৌতম দেবের সাথে অমিতাভ নন্দীর লড়াই। এই লড়াইয়ে জাহাঙ্গীর আলম বলি হয়েছে। এতে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমরা এই খুনের রাজনীতি জেলায় করি না। গত 2 বছর 3.5 মাসে 9 জন তৃণমূল কংগ্রেস কর্মী জেলায় খুন হয়েছে। ডিজাইন কন্টে বলতে পারি প্রত্যেকটা খুনের সাথেই সিপিএম এর নেতারা যুক্ত, সিপিএম এর কর্মীরা যুক্ত, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমাদের দিকে কালি লাগানো হচ্ছে। আমি আপনাকে নির্দ্বিধায় বলছি খুনের সাথে সিপিএম এর দলীয় কর্মী যুক্ত। অমিতাভ নন্দীর সাথে এটা গৌতম দেবের লড়াই, তার বলি হয়েছে জাহাঙ্গীর আলম। আমরা পুলিশকে বলেছি, পুলিশ দেখছে, এবং কলকাতায় নিয়ে মৃতদেহ নিয়ে আসার যে পরিকল্পনা, অতীতে সিপিআইএম কে দেখেছি তারা ভয়ঙ্কর ভয়াবহ, কলকাতায় নিয়ে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আমার মনে হয় সিপিএম এর নেতাদের শুভবুদ্ধির উদয় হোক। সিপিএম এর নেতাদের আমি অনুরোধ করব, ওই মৃতদেহ নিয়ে যখন পোস্টমর্টম হবে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হোক। তারা কলকাতায় নিয়ে এসে তার বাড়ি থেকে তার যে কার্যকলাপ করা দরকার সেটা করুক। কিন্তু এই জিনিস যেন সিপিএম এর নেতারা না করে যে খুনের বদলে আর একটা খুন করব, এটা কিন্তু কোনো রাজনীতি হয় না। ওনার ঘ্রাণ শক্তি খুব প্রবল, উনি এইগুলো গন্ধ শুকে বলে দিচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডেড বডি আনার যে আপত্তি করে উনি যে জ্ঞানটা দিলেন, লালগড় থেকে ডেড বডি এনেছিলেন, তখন কি জ্ঞানের কথাটা খেয়াল ছিল না? কথাটা শুনতে মনে হয় খুব ভালো কথা বলছেন, কিন্তু আসলে তো ভালো বলছেন না। আমি বলবো নেপাল দেব বাবুকে, আমি বলবো যে ওদের শুভবুদ্ধি উদয় হোক। হেরে গেলে হারাটাকে মেনে নিতে হয়, ওরা এখনো হারাটাকে মানতে পারছেন। আমরা তো হারিনি, আমরা তো জিতেছি। অমিতাভ নন্দীরা 34 বছরের ক্ষমতায় ছিলেন, ক্ষমতার জাহির এখনো করে যাচ্ছে। কিন্তু আমরা যখন হারাটাকে আমরা হারা বলে মেনে নিই, এটা কিন্তু মেনে নিতে হয়। এটা গণতন্ত্রের পরিকাঠামোয় উনি যদি বিশ্বাস করেন, আমি জানি না নেপাল দেব বাবু কতটা বিশ্বাস করে গণতান্ত্রিক পরিকাঠামোয়। উনার জানা উচিত যে এইখানে টস করে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, আমরা পেছিয়ে এসেছি। আমরা 5 বছরের জন্য ওয়েট করেছি, 5 বছর বাদে আবার মানুষ রায় দেবে, আবার আমরা হাসনাবাদে যাব। যে এবার উনি একটু মুখে হাত দিয়ে বলুক গোপাল দেব বাবু যে এটা তার দলীয় কন্দলের খুন কিনা। তাদের দলীয় কন্দলের খুনকে তৃণমূল কংগ্রেসের গায়ে চাপাচ্ছে, এটা ঠিক বা কাজ করছেন না। আমার মনে হয় পুলিশ খুঁজে বার করুক, পুলিশ তদন্ত করুক, প্রকৃত দোষী গ্রেপ্তার হয়ে যাবে। আর গ্রেপ্তার হবে সিপিআইএম এর নেতাই গ্রেপ্তার হবে, আমি বলে দিলাম আপনাদের। আমার কথা হচ্ছে যে যা চোখে দেখা যায় না, কানে শুকে যায় না, সেটা তো শোনা যায় না, সেটা শুকে বুঝতে হয়। চোখে কেউ দেখছে না দলীয় কন্দল, কানে শোনা যাচ্ছে না, হঠাৎ উনি আবিষ্কার করলেন শুকে, এটা দলীয় কন্দল না। আমি একদম দার্থহীন ভাষায় বলছি, এর সঙ্গে দলীয় কন্দলের ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যিনি খুন হয়েছেন তিনি সভাপতি, এখানে হেরে যাওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? আপনি কি জানেন যে আপনাদের এই সভাপতি যেদিন নির্বাচিত হয়েছিল তার আগের দিনে আপনাদের একজন পঞ্চায়েত সমিতি যেটা ক্যান্ডিডেটকে আপনাদের এই সভাপতি সরিয়ে রেখেছিল জানেন? তিনি দাবিদার ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতির দাবিদার ছিলেন। এটা কি আপনি জানেন? আমার মনে হয় নেপাল দেব বাবু আপনি জানেন না, তথ্যটা জেনে নিন। পুলিশ তাকে খুঁজে বার করে নিয়ে এসেছিল ইলেকশনে, উনি ওকে পার্টিসিপেট করতে দিচ্ছিলেন না জাহাঙ্গীর আলম। না না, আপনার জানা দরকার। আমার জানা দরকার, আমি তো জেনেই তো বলছি যে গরু চোরেরা খুন করলো তারা তো আপনাদের কারো সাহস আছে নাকি এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায়? আমাদের নজন কর্মী জেলায় খুন হয়েছে, কথা ছাড়া খুন হবে? আপনারা খুন হবে? আমাদের ব্লকে পশ্চিমবাংলায় কোথাও কেউ খুন করতে পারে? আপনাদের এই আমলে না না না, এর সঙ্গে হারা যেতার কোনো ব্যাপারই নেই। খুন হয়েছে, আপনি জানেন 9 জন কর্মী জেলায় খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের, আপনার জানা দরকার। আমার যা জানা উচিত সেটা আমি জানি, আপনি যেটা চাপা দিতে চাইছেন সেইটা দয়া করে দেবেন না। আমি তো আপনাদের শুনুন, আপনি অমিতাভ বাবু গৌতম বাবুকে থামান, আপনি হঠাৎ দলীয় কন্দল থেকে থামান। তারা কি পর্যায়ে যাবে বুঝতে পারছেন না। আরো ছেলে বলি হবে,
আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, রক্তের খেলা খেলবেন না। আমি বলছি যে আপনি খেলবেন না, অনুরোধ, হাত জোর করে আপনাকে অনুরোধ করেন, আসুন গণতান্ত্রিক নির্বাচন হোক। আপনি রাজনীতি করেন, আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনি বলতে দিচ্ছেন না, একানাগারে বলে যাচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। শোনা যায় বাজারে আপনি নাকি ভদ্রলোক। একজন ভদ্রলোক রাজনীতি করেন, সেই ভদ্রলোক মিথ্যার আশ্রয় কেন নেবেন? আপনি শুনুন, চালাচ্ছেন। আপনাকে বলি আপনাদের ফোন করেছে বলে চালাচ্ছেন। আপনাদের প্রত্যেকটা লিডারের নামে যদি একটু ধরেন না, খুনের কেস পাবেন। জ্যোতিপ্রিয় মল্লিককে খুঁজলে পাবেন না। বলছেন নেপালবাবু আপনার গায়ে লাল রক্তের দাগ আছে, গৌতম বাবুর গায়ে লাল রক্তের দাগ আছে, অমিতাভ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তে ভর্তি আছে। শাসন তৈরি করেছে, সেই লালেই তৈরি করেছে, সেই একটা খুন আপনারা সংগঠিত করেছেন জেলায়। বললাম তৃণমূল কংগ্রেস কর্মীদের হত্যা তাণ্ডব লীলা আজও আপনারা চালিয়ে যাচ্ছেন। 2 বছর 3.5 মাসে 9 জন কর্মী খুন হয়েছে এই জেলায় তৃণমূল কংগ্রেস কর্মী। আপনি জবাব দিন তো। আপনি তৃণমূলের ব্লকের সভাপতি খুন হয়েছে, সভাপতি গোপালনগরে খুন হয়েছে, আপনি জবাব দিন এটা। আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আপনি রাজনীতি যখন জিরো, লাল আতঙ্কে ভুগছেন, শরীরে রক্তের লাল টাল বলে আতঙ্কে ভুগছেন আপনি। আমি সরি, আমি এই কথা বানাতে চাই। কমিউনিস্টরা জানেন তো, ক্ষমতা ছেলে গেলে পাগল হয়ে যায়। আপনারা সব পাগল হয়ে গেছে। 24 বছরের লাল লাইট নেই, সামনে পাইলট নেই, পাগল হয়ে গেছেন। না না, কোনোদিনই পাবেন না লাল লাইট আর পাইলটের, কোনোদিনই পাবেন না। বাংলার মানুষ আপনাদের করছেন, এখন ফোনেও সেই জবরদস্তি করছেন। 40 বছর ক্ষমতায় আসতে পারবেন না, 40টা বছর। আপনাকে বলে যাচ্ছি, যত চেষ্টা করুন, যত চিৎকারই করুন, বাংলার মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এই 3টার পঞ্চায়েত নির্বাচনে একদম আপনাদের জলাঞ্জলি দিয়ে দিয়েছে বাংলার মানুষ। আপনি একটা শুধু কথা আপনাকে বলছেন, আপনারা খুন করে বলছেন, খুন আমাদের ঘাড়ে চাপাচ্ছে। আবার আপনি বলতে শুরু করলেন। আমি বলছি যে জোর জবরদস্তি রাজনীতি ফোনেও তাই করছেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, কথা বলে আমাকে আপনারা তৈরি করেছেন। ফুলটন কি আমরা তৈরি করেছি? আপনারা তৈরি করেছেন। ফুলটন তাকে তৈরি করেছেন, তৃণমূলকে খুনের রাজনীতি আপনারা এনেছেন। আপনি সত্যকে ফেস করতে চাইছেন না, যেভাবে জবরদস্তি করে রাজনীতি করছেন। এখন ফোনেও আমরা খুনের রাজনীতি করি না, কেন আমাদের গায়ে লাল লাগালে হবে না।